দুর্নীতির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের। গত 2024 সালে আলিপুরদুয়ার পৌরসভার তরফে 3টি কাজের টেন্ডার ডাকা হয়। অভিযোগ, সেই টেন্ডারের একটি কাজে মোট 7 জন ঠিকাদার অংশগ্রহণ করে। তার মধ্যে আইনি জটিলতায় 4 জন ঠিকাদারের আবেদন বাতিল করে দেয় পৌরসভা কর্তৃপক্ষ। জানা গেছে, সেই টেন্ডারে আলিপুরদুয়ার জেলার তাবর ঠিকাদারেরা কাজের সুযোগ থেকে বঞ্চিত। কিন্তু যে 3 জন ঠিকাদার টেন্ডার প্রক্রিয়া উত্তীর্ণ হয়, তাদের মধ্যে বাসুদেব সাহা নামে কোচবিহার জেলার এক ঠিকাদারও রয়েছেন। কিন্তু তিনি কাজের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র জমা করেছেন, তা আলিপুরদুয়ারের এক বড় মাপের ঠিকাদারের যন্ত্রাংশের কাগজ জাল করে জমা করেছেন। তাতেই আলিপুরদুয়ার কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের সন্দেহ জাগে। অভিযোগ, বিষয়টি খোঁজ নিতে গেলে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর তাদের উপর চড়াও হন। এছাড়াও অভিযোগ, ওই টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতিতে পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশনের যোগ রয়েছে। সম্পূর্ণ ঘটনা ইতিমধ্যেই ঘটনা তদন্তের স্বার্থে আলিপুরদুয়ারের স্বনামধন্য ঠিকাদার চিন্ময় ভট্টাচার্য আলিপুরদুয়ার পৌরসভাকে ঘটনা তদন্তের দাবিতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এছাড়াও অভিযুক্ত কোচবিহারের ঠিকাদার বাসুদেব সাহার নামে আলিপুরদুয়ার থানায় টেন্ডারে কাগজ জাল করার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আপনি এই যে এফআইআর করলেন, মানে কার বিরুদ্ধে করলেন এবং কি অভিযোগ নিয়ে আজকে এফআইআর? আমি এফআইআর করলাম যেটা নিয়ে আমাদের ব্যবসায়গতভাবে যে টেন্ডার নিয়ে লিটিগেশন, যে আমার কাগজটাকে স্ট্যাম্পিং করে টেন্ডার ডকুমেন্ট জমা দিয়েছিল, তার এগেইনস্টে আমি একটা এফআইআর করলাম। এটা কি, কোন ধরনের কাগজ টেম্পার করা হয়েছে এবং কি বিষয়? আমার মেশিনারি টেম্পার করে একটা জমা দিয়েছিল কোথায়, টেন্ডারে, মিউনিসিপ্যালিটি টেন্ডারে। সে অ্যালাউ হয়েছিল আবার। হ্যাঁ, সেজন্য আমরা একটা আমি যেমন মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করেছি, তেমনি একটা থানায় কমপ্লেন করে গেলাম। মানে ওইখানে তো আপনিও ভাগিদার ছিলেন টেন্ডারে? কোনটা? এই যে টেন্ডার? না, যেটার মধ্যে ওটা আমি ভাগিদার ছিলাম। কিন্তু যারা ছিল অনেকে আউট হয়ে গেছে। 3টা টেন্ডার ব্যাপার অ্যালাউ করে সবাইকে বাদ দিয়ে দিয়েছে। আমাকে কেউ বা কারা আমাকে যখন বললো তোমার টেন্ডার কেন ওখানে, কেন আমি ওই এনআইটিতে আমারও একটা টেন্ডার ড্রপ অন্যখানে ড্রপ ছিল, সেটা আমি অ্যালাউ হই নাই। কিন্তু আমার মেশিনারি ট্যাম্পিং করে যে জমা দিল তারটা অ্যালাউ হয়ে গেল। সেটাই আমি একটা, যেহেতু মিউনিসিপ্যালিটিতে দিয়েছি, ওই মিউনিসিপ্যালিটির কাগজ শুধুই আমি এখানে জমা দিয়েছি। মানে আপনার টাকা যে বাতিল করা হচ্ছে, সেটা কি মনে হচ্ছে অযৌক্তিক ভাবে বাতিল করা? না, আমি ওগুলো নিয়ে বিতর্ক করবো না। টেন্ডার একটা পার্ট, টেন্ডারে আমরা অনেক সময় আমরা অ্যালাউ হই না, সেটা আমার কোনো রকম আমার টেন্ডারে ভুল থাকতেই পারে, সেগুলো নিয়ে আমি কোনো কিন্তু আমি এটা টোটালি যে আমার টেন্ডারটা আমার কাগজ কি করে ট্যাম্পিং হলো, আমি তো যে করেছে তাকে চিনি না। আমি আমার পাশে যদি আপনাদের মধ্যে কেউ থাকে, তাও আমি বুঝবো না যে এই লোকটা, আমি চিনি না লোকটা। মানে আপনার কাগজ দেখিয়েই অথচ সেই টেন্ডারটা অ্যালাউ হয়ে গেল। মানে টেন্ডার কি এখনো সেটা কি? টেন্ডার তো টেকনিক্যাল অ্যালাউ হয়ে যাওয়া মানে, সবকিছু হয়ে যাওয়া মানে এখন ওয়ার্ক অর্ডার বাকি, ফিনান্সিয়াল ফুললি ওয়ার্ক অর্ডার হবে, ওই জায়গায় আছে। যে করেছে, যে টেম্পার করেছে, তার নামটা কি? আমি তো পেপারে দেখলাম কি বাসুদেব সাহা নাকি। হ্যাঁ, আমি চিনি না তাকে। কোথাকার বাসিন্দা? হয়তো ঠিকানা দেখলাম কি তুফানগঞ্জ ওদিকে, কুচবিহার টুকশিয়ার ওদিকে। আমি চিনি না তাকে, কোনোদিন দেখিও নি, আমি জানিও না সে কে। ঠিক আছে, আলিপুরদুয়ারের সমস্ত সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে একটা প্রেস কনফারেন্স রাখছি রিগার্ডিং মিউনিসিপ্যালিটি টেন্ডার নিয়ে। মিউনিসিপ্যালিটিতে একটা টেন্ডার ছিল এনআইটি নাম্বার 13/2024 আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি। সেই টেন্ডারে আলিপুরদুয়ারে আমরা সব একটা ছিল 1,16,00,000, একটা 1,70,00,000, আর একটা ছিল 65 লাখ টাকা। তা আমরা আলিপুরদুয়ারের সব ঠিকাদাররাই অ্যাটেন্ড করছি, এবং যারা আজকে আলিপুরদুয়ারের রিনাউন্ড ঠিকাদার, বড় বড় ঠিকাদার, বিমল রায়, অসিত ঘোষ, অ্যাসোসিয়েট কনস্ট্রাকশন, চিন্ময় ভট্টাচার্য, বড় বড় ফার্ম যেগুলো, প্রত্যেকের পেপারস ক্যান্সেল। শুধু 3টা পেপারস অ্যালাউ হয়েছে, একটা 2টো তুফানগঞ্জের আর একটা আলিপুরদুয়ার। এই টেন্ডারগুলো নিয়ে আমাদের মনে হয়েছে টেন্ডারটা ম্যানিপুলেটেড হয়েছে, কাউকে পাইয়ে দেওয়ার জন্য হয়েছে। আমরা একটা চেয়ারম্যানকে চিঠি করি। চেয়ারম্যান চিঠি করতে হলে এই কাগজপত্র দেখে এমইডি হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওনারা ভেরিফিকেশন করে, ওনারাই দেখে। চেয়ারম্যানকে চিঠি করছিলাম, উনি এই উত্তরটা বললেন
তা আমরা উনি চিঠি করার পরে আমরা একটা কোয়ারিটির জন্য এখানে মিউনিসিপ্যালিটি অফিসেই এমইডির একটা স্টাফ বসে, ওনার সাথে আমরা গিয়েছিলাম কোয়ারি করতে। এবং চিন্ময় ভট্টাচার্য যে পেপারস মেশিনারি, ও অরিজিনাল পেপারস মেশিনারির মালিক, তার অরিজিনাল পেপারসে সে তাকে ডিসকোয়ালিফাইড করে দিয়ে ওর পেপারস 22 সালে ও একটা মিউনিসিপ্যালিটিতে ডাম্পিং অর্ডার বহন করেছে। ওই আমাদের সন্দেহ হচ্ছে ওই পেপারস ওই অফিস থেকে ডাউনলোড করে চিন্ময়ের মেশিনের ফলস সই নেই, কিছু নেই, ফলস ইয়ে করে টেন্ডারটা দিয়ে বাসু শাহ নামে এক ঠিকাদার তোমার কাছে ও অ্যালাউ হয়ে গেছে, কিন্তু যার অরিজিনাল পেপারস সে অ্যালাউ হলো। তা আমরা মঙ্গলবার দিন গিয়েছিলাম কোয়ারি করতে। এখন 4-5 জন গেলে পরে একটা অফিসে একটু হটটক হতেই পারে। তো ওখানে চেয়ারম্যান এসে আমাদের সুসংহতভাবেই গিয়েছিলাম, তখন উনি আমাদের ব্রেক করে দিয়েছে। জিনিসটা আমাদের খুব, আমরা মেন্টালি আঘাত পেয়েছি, আমাদের খুব খুব লেগেছে। আমরাও, উনি আলিপুরদুয়ারের 1 নম্বর নাগরিক, উনি সম্মানিত ব্যক্তি, আমরাও আলিপুরদুয়ারের নাগরিক। আমরাও সরকারের গঠনমূলক পরিকাঠামোগত উন্নয়নের কাজ করি, আমরা সরকারেরই সহযোগী। সুতরাং আমাদের এই জন্য আমরা ঠিক করছি আগামী মিউনিসিপ্যালিটি যত টেন্ডার, সমস্ত টেন্ডার আমরা বন্ধ করব। ঠিকাদাররা পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং তারা আগামী দিনে পৌরসভা এই ঠিকাদারির সাথে টেন্ডারের ক্ষেত্রে তারা বয়কট করছে, এমনটাই জানিয়েছে। কি দুর্নীতির অভিযোগ এনেছে আমি জানি না। আমাদের এখানে অনলাইন টেন্ডার হয় সব ক্ষেত্রে, আমরা অনলাইনের মাধ্যমে টেন্ডার করি, সেখানে যে যোগ্য সে পায়। আজকে যেটা নিয়ে উনি বলছেন, আপনাদেরকে বলছেন এক ঠিকাদার, তিনি এমইডির একটা কাজ নিয়ে তিনি আজকে আপনাদেরকে হয়তো বলেছেন। আপনারা জানেন যে আলিপুরদুয়ার পৌরসভা 20টা ওয়ার্ডের যে জলের প্রকল্পের কাজ চলছে, তার জন্য 5টা জোনে ভাগ করা হয়েছে। এই 5টা জোনে আমরা জোন 1, জোন 2, জোন 3, জোন 4, জোন 5 করে ভাগ করেছি। সেই জোনের টেন্ডার আমরা রোড রেস্টোরেশনের জন্য আমরা টেন্ডার ডেকেছি। সেটা কিভাবে টেন্ডারটা করা হয়, সম্পূর্ণভাবে আমাদের এমইডি সেটা করে। আমাদেরকে এমইডি নোটিশ করে, আমাদের কি নোটিশ করে দেন, আর নোটিশ করে খালি টেন্ডারটা টাকার অথরিটি আমরা। তারপরে টেন্ডারের টাইম চলে গেলে টেকনিক্যাল যে কাগজপত্র আছে সেগুলো আমরা এমইডি কে পাঠিয়ে দিই। এমইডি চেক করে আমাদেরকে বলে, আমরা তারপরে ফিনান্সিয়াল করি। তো আমাদের কাছে এমইডি পাঠানোর পরে একজন এসে আমাদেরকে, এক ঠিকাদার এসে আমাদেরকে লিখিত আমাকে ফোনে বলে সোমবার দিন, আমি বলছি আপনাদের কোনো অভিযোগ থাকলে আপনারা লিখিতভাবে দেন। সেই মোতাবেক তিনি মঙ্গলবার দিন আমাদেরকে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। আমরা সেই অভিযোগ পেয়ে আমরা অলরেডি আমরা এমইডি যে চিফ ইঞ্জিনিয়ার বা যারা আধিকারিকরা আছেন তাদের কাছে আমরা অলরেডি চিঠি করেছি যে তার অভিযোগ যে তিনি করেছেন সেই অভিযোগটা কি ব্যাপার আছে আমাদেরকে সঠিক গাইডলাইন দেন, সঠিক তথ্য দেন। কিন্তু আমরা দেখলাম যে আমি তখন অফিসে ছিলাম না, একটু পরে এসে পৌঁছেছি। ওই যিনি টেন্ডারটা করেছেন আমাদের পিডব্লিউডি সেকশনে এসে তিনি আমাদের যে অফিসটা তার সঙ্গে কথা কাটাকাটি করছে। তা আমি হঠাৎ যখন ঢুকছি তখন সময় দেখে আমি তখন ভিতরে ঢুকে বললাম যে এখানে ঝগড়া করেন না, আপনি যে দিয়েছেন আমাদের কাছে কমপ্লেন, সেই কমপ্লেনটা আমরা পাঠিয়েছি। আপনার যদি আরো বক্তব্য থাকে, আরো কিছু থাকে, তাহলে আমাকে এসে কমপ্লেন করুন, জানান। সে তারপরে করেনি, সে চলে গেছে। তা আমার বক্তব্য হচ্ছে, আমরা কারোর কাছে
মাথা নোয়াবো না। সঠিকভাবে যেটা হবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ঠিক সেইভাবেই হবে। আমাদেরকে কেউ দুর্নীতি সঙ্গে জড়ানোর চেষ্টা করেছে অনেকে, আমাদের পারেনি। আমাদেরকে ভয় দেখিয়ে টেন্ডার ক্যান্সেল করে সেই সংস্থাকে টেন্ডার পাইয়ে দিতে হবে, সেরকম কাজ আমি যতদিন চেয়ারম্যান আছি, আমার যতদিন জীবন আছে, আমি এরকম কাজ কোনোদিন করতে দিই।